হ্যালো বন্ধুরা, আজ এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়েছি, এই চালগুলো একটু পিষে নেব। আজকে পায়েস করব চাল গুঁড়ো করে। এটা এই মিক্সির মধ্যে একটু পিষে নিয়ে তারপরে পায়েস রান্না করব, খেজুরের গুঁড়োয় পায়েস করব। এখানে এই গুঁড়োগুলো ঝুরি করে নিয়েছি। এই পুরোনো গুড় তো, এটা একটু গলিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। আর এর মধ্যে দুধটা জাল দিয়ে দেবো। জাল দিয়ে দেবো দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এখানে 1 লিটার দুধ আছে আর 100 গ্রাম চাল আছে। এই চালটাকে আধা গুঁড়ো করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিইনি। দুধটা অনেকটা জাল হয়ে এসছে। এখন আমি এই চালের বাটাটা দিয়ে দেবো, চাল গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, নাড়তে থাকতে হবে যাতে দলা না লাগে। সুন্দরভাবে ঘেটে নেড়ে নেড়ে এটাকে ঘন করতে হবে। এটা জাল হয়ে গেছে, কত সুন্দর দেখো ঘন হয়েছে। এখন এর মধ্যে এই নলের গুড়টা দিয়ে দিতে হবে। এটা গলিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ঘেটে নেড়ে নেড়ে জাল দিতে হবে। সুন্দর কালার আসবে আর খেতেও খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এটা হয়ে এসছে অনেকটা। দেখো কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে এই 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা রান্না হয়ে গেছে। এটা ফিরনি বলে বা আমি চালের গুঁড়োর পায়েস বলি, নলের গুড় দিয়ে। এটা খেতে অসাধারণ লাগে। এই শুধু নাড়তে হবে যেন দলা না লেগে যায়, আর কিছু না। আর চালটাকে সম্পূর্ণ গুঁড়ো করে নেওয়া যায় না, একটু আধা ভাঙা করে নিতে হয়। আর গুড়টাকে একটু গলিয়ে নিতে হয়। দুধটা জাল দিয়ে নিলে এটার সঙ্গে ভালো মিশ খায়। আর দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে তারপরে গুঁড়োটা দিতে হয়। আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামালে সুন্দর লাগে টেস্ট। এটা খেতে অসাধারণ লাগে। একটু ঠান্ডা করে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও ভালো লাগে। হ্যালো বন্ধুরা, এই যে আমার দেখো এটা হয়ে গেছে। এটা ফিরনি বলে, আমি চালের গুঁড়োর পায়েস বলি। খেতে অসাধারণ লাগে। দেখো
তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।